Hello, class 12. Let's continue with strong roots. Page 48. The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন পেয়েছিলাম আব্দুল কালামের পরিবারের কীরকম বাবা মা কীরকম ছিলেন। আজকে আরেকটু ডিটেলসে যাব আমরা। রামেশ্বরম আমরা জানি যে রামেশ্বরমের সবথেকে বিখ্যাত হচ্ছে শিব মন্দির। তো সেই ফেমাস শিব টেম্পল সেটা কোথায় ছিল? ওয়াজ অ্যাবাউট a 10-minute walk from our house. মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল আমাদের বাড়ি থেকে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আচ্ছা, আমরা যে পাড়াটায় থাকতাম সেটা মেনলি একটা মুসলিম পাড়া ছিল, কিন্তু সেই পাড়াতেও বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তাদের সঙ্গে মানে হিন্দু আর মুসলিম একসাথে বেশ নেবারলি ওয়েতে খুব ভালো সম্পর্ক নিয়ে তারা থাকতো। তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। অ্যামিকেবলি মানে হচ্ছে কোনো ফ্রেন্ডলি ওয়েতে। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমার বাবা আমাকে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা করে কোথায় নিয়ে যেত না, আমাদের পাড়াতেই একটা প্রচুর অনেক দিনের পুরনো একটা মস্ক ছিল, একটা মসজিদ ছিল, সেইখানে বিকেলবেলার প্রেয়ারের জন্য নিয়ে যেত বাবা। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. হচ্ছে অ্যারাবিক ভাষাতে যে প্রেয়ার্সটা পড়া হতো, যে তার মানে আমি কিচ্ছু বুঝতে পারতাম না, কিন্তু একটা বিশ্বাস আমার মনের মধ্যে ছিল যে সেই প্রেয়ার্স ভগবান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখনই মসজিদ থেকে বাবা বেরোতো তখন আমরা কি দেখতাম যে বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের লোকজন ওই মসজিদের বাইরে অপেক্ষা করতো বাবার সঙ্গে দেখা করবার জন্য। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. এটা রোজকারই ঘটনা ছিল। তারা কি করতো, অনেকগুলো লোক তারা বাটি করে জল নিয়ে আসতো, আর আমার বাবা কি করতেন না, আমার বাবা সেই বাটির মধ্যে নিজের আঙুলটাকে ডোবাতেন আর কিছু মনে মনে মন্ত্র পড়তেন, কিছু প্রেয়ার বলতেন। This water was then carried home for invalids. বাড়িতে যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা আছে, যেসব ইনভ্যালিড, যারা চলাফেরা করতে পারে না, সেই সমস্ত লোকের কাছে সেই জল ভর্তি বাটিটাকে নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. Father always smiled and asked them to thank Allah the Merciful. সেই বাটি ভর্তি জলটা নিয়ে যেত অসুস্থদের, এবং সেই লোকগুলোর বিশ্বাস ছিল যে ওই জল পেয়ে অসুস্থরা সুস্থ হয়ে যেত। সেই জন্য পরে তারা আমাদের বাড়ির সামনে আসতো, আমার বাড়িতে এসে আমার বাবার কাছে থ্যাঙ্কস জানাতো যে তার জন্যই এই অসম্ভবটা সম্ভব হয়েছে। কিন্তু আমার বাবা প্রতিবারই বলতেন যে তাকে নয়, আল্লাহকে যেন আমরা থ্যাঙ্কস জানাই, কারণ সব কিছুই তার জন্য হয়। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরমের মন্দিরের যে হাই প্রিস্ট, যে মেন পুরোহিত ছিলেন, তার নাম ছিল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। একটু বড় নাম, কিন্তু তোমরা একটু মন দিয়ে পড়বে। পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী আমার বাবার খুব প্রিয় বন্ধু ছিল। দুজনে খুব কাছাকাছি, খুব গাঢ় বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। One of the most vivid memories of my early childhood is of the two men sitting in traditional attire discussing spiritual matters. খুব ছোটবেলার কথা যদি মনে করতে হয় তাহলে আমার কি মনে পড়ে না, আমার মনে পড়ে যে এই দুজন লোক, আমার বাবা আর এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, দুজন মিলে বসে থাকতো ইন দ্য ট্রেডিশনাল অ্যাটায়ার। ট্রেডিশনাল অ্যাটায়ার মানে হিন্দুদের যা নিজস্ব জামা কাপড়, মুসলিমদের যা নিজস্ব জামা কাপড়, ঠিক তাই পরে তারা বসে বসে কি ডিসকাস করতো? স্পিরিচুয়াল ম্যাটার্স।
আধ্যাত্মিক ব্যাপার স্যাপার তারা ডিসকাস করতো, সেখানে কিন্তু তাদের কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল না। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন একটু বড় হলাম তখন আমি বাবাকে প্রশ্ন করতে লাগলাম। কি প্রশ্ন ছিল সেটা? আমার প্রশ্ন ছিল অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার। কেন প্রে করব, কেন প্রার্থনা করব, প্রার্থনার দরকারটা কি? My father told me there was nothing mysterious about prayer. বাবা কি বলেছিলেন আমাকে? যে প্রেয়ারের মধ্যে কোনো মিস্টিরিয়াস, কোনো রহস্যময় কিছু নেই, যে আমি প্রে করবো আর একটা অসম্ভব কিছু হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নয়। Rather, prayer made possible a communion of the spirit between people. Prayer কিসের জন্য দরকার? It is a communion between the spirit of the people. মানুষের মনের মধ্যে সংযোগ স্থাপন করবার জন্য প্রেয়ারটা খুব দরকার। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. বলছে যখন মন দিয়ে প্রে করে কেউ, প্রার্থনা করে, তখন সে কি করে? সে তার শরীরের ঊর্ধ্বে চলে যায়। সে শুধুমাত্র তার শরীরের মধ্যে থাকে না, তার আত্মাটা সেই শরীর ছেড়ে বেরিয়ে যায়, অনেক ওপরে চলে যায়। সেখানে তার কোনো রকম নিকৃষ্ট মনোভাব প্রকাশ পায় না। কে বড়লোক, কে গরিব, কে কার কি ধর্ম, কিচ্ছু সেখানে ম্যাটার করে না, সবাই সেখানে সমান হয়ে যায়। এই অসম্ভব কাজটা প্রেয়ার দিয়ে সম্ভব হয়, এটা আমার বাবার মত ছিল। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. সবাই যে খুব শিক্ষিত হবে, সবার বিশাল জ্ঞান থাকবে, এরকম তো না। তো আমার বাবা কি করতেন না, অনেক শক্ত শক্ত আধ্যাত্মিক ভাবনা চিন্তাগুলোকে খুব সহজ তামিল ভাষায়, যেহেতু ওরা তামিলনাড়ুতে মানুষ, ওদের মাতৃভাষা তামিল, তো তামিল ভাষায় খুব সহজ করে আমার বাবা বোঝাতে পারতেন। He once told me, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. কি বলেছিলেন? যে এই যে একজন বিশাল একজন যাকে আমরা ভগবান বলি, যে ডিভাইন বিইং আছে, আমরা প্রত্যেকটা হিউম্যান বিইং কি নিজের মতো করে, নিজের অবস্থাতে, নিজের সময় তারই একটা অংশ বা তারই একটা ম্যানিফেস্টেশন, তারই একটা রূপ বলে আমরা ধরে নিতে পারি। So why be afraid of difficulties, sufferings and problems? তাহলে কেন এই ছোটখাটো যে সমস্যাগুলো আসে, যেগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে, সেগুলি নিয়ে আমরা এত দুশ্চিন্তা কেন করব? সবই তো সাময়িক, খুব তুচ্ছ ব্যাপারগুলো। When troubles come, try to understand the relevance of your sufferings. যখনই কোনো বিপদ আসবে, আগে ভাববার চেষ্টা করো যে কেন তোমার জন্য এই সমস্যাটা এসছে। এমনও তো হতে পারে যে একমাত্র তুমি সেটার সমাধান করতে পারবে বলেই তোমার কাছে এসছে। তো সেগুলো নিয়ে আগে ভাবনা চিন্তা করো, আগে ভয় পেয়ে যেও না, প্যানিক করো না। Adversity always presents opportunities for introspection. Adversity মানে হচ্ছে দুরবস্থা, যেটা আমাদের কি বলবো, প্রতিকূল পরিস্থিতি, যে পরিস্থিতি আমাদের খুব একটা সঙ্গে যায় না, ভাগ্য সবসময় সঙ্গে থাকে না, ঠিক সেরকমভাবে সেই রকম পরিস্থিতি আমাদের সঙ্গে থাকে না, কিন্তু সেই পরিস্থিতি কি করে, it always presents opportunities for introspection মানে হচ্ছে নিজের ভেতরে ঢুকে দেখো, নিজেকে বিশ্লেষণ করো, অ্যানালাইজ করো, তুমি কি, তুমি কে, তোমার কতটা অবদান আছে, এই যে খারাপ অবস্থাটার মধ্যে এসছো, এটার মধ্যে কেন এসছো, তোমার নিজের দোষ কতটা। যদি তোমার দোষ না থাকে, তুমি নিশ্চয়ই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। তো আগে ভাগে কোনো ডিসিশন নিও না, আগে ভাগে প্যানিক করো না, সব কিছুরই নিজস্ব একটা সময় থাকে।
Why don't you say this to the people who come to you for help and advice? তো আমি তখন বাবাকে বললাম যে তুমি এই সিম্পল কথাটা, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তো আমি বাবাকে তখন জিজ্ঞেস করলাম যে আমাকে যতটা সহজভাবে বুঝিয়ে বলছো, যে লোকগুলো তোমার কাছে আসে তাদেরকে কেন এই কথা বুঝিয়ে বলো না? বোঝা গেল? এই যে প্রশ্নটা, এর উত্তরটা বাবা দিচ্ছে, ভালো করে বুঝিয়ে এক্সপ্লেন করে দিচ্ছে, কিন্তু এটা আমরা পরের ভিডিওতে দেখব, ঠিক আছে? পরের দিন আমরা এটা পড়বো, এটা শেষ হয়ে যাবে। তাহলে তোমরা মন দিয়ে পড়ছো তো, আর বাড়ি থেকে বেরোচ্ছ না তো? তাহলেই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।